একদম প্রথম থেকে শুরু করা যাক। যদি প্রথম থেকে শুরু করি, বিগ অ্যাপ্রোচ টু রিয়াল মাদ্রিদ যতটুকু ধরা হচ্ছে রিয়াল মাদ্রিদ খারাপ ফুটবল খেলেছে, আসলে রিয়াল মাদ্রিদ ততটুকু খারাপ ফুটবল খেলেনি। রিয়াল মাদ্রিদ ম্যাচের 80 মিনিটের উপরে ম্যাচে টিকে ছিল, সেটা রিয়াল মাদ্রিদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। আপনি যদি ধরেন, বায়ার্নকে বলা হচ্ছিল যে এই মৌসুমে সবচেয়ে বেশি ইনফর্মে থাকা টিম, আর সেই টিমের এগেন্সে রিয়াল মাদ্রিদ 80 মিনিট 85 মিনিট পর্যন্ত টো টু টু লড়ে গেছে। একটা সময়ও মনে হয়নি যে রিয়াল মাদ্রিদ ম্যাচের বাইরে আছে। দেন তারপরে রেড কার্ডটা যদি আমরা ধরি, আমার মতে রেড কার্ডটা ভ্যালিড ছিল। ভ্যালিড হওয়ার কারণ, এইরকম রেড কার্ড যে আমরা এই প্রথম দেখছি এমন না, এর আগেও এইরকম রেড কার্ড দেওয়া হয়েছে, অ্যান্ড অনেক এর চেয়েও খারাপ অবস্থিত রেড কার্ড দেওয়া হয়েছে। আর্সেনালের সাথে ডেকল্যান রাইস এমন একটা রেড কার্ড পেয়েছিল একটা সময়, যেটা অতি অতি নগণ্য একটা রেড কার্ড ছিল। এরকম রেড কার্ডটা দেওয়া হয় আসলে। আবার রিয়াল মাদ্রিদ ফ্যান্সরা যেভাবে বলতেছে রেফারিং ডিসিশনগুলো এত বাজে ছিল এই ম্যাচে, আমি আসলে দেখি না। আমি মনে করি এই ম্যাচে রেফারিং মোটামুটি অ্যাভারেজ লেভেলেই ছিল, এত খারাপও হয়নি, ওটা এতটাও ভালো হয়েছে এমনও না, কিন্তু মানানসই ছিল। কারণ এমন একটা অনেক পজিশনে আপনি যদি দেখেন, যেমন থার্ড গোলে যখন এমবাপ্পে গোল করে, বিল্ড আপে জোসেফ স্ট্যানিসিসকে একটা ফাউল করা হয়েছিল, কিন্তু রেফারি প্লে কন্টিনিউ করছে। আর আমার মনে হয়েছে রেফারি প্লে কন্টিনিউ করা উচিত ছিল, অ্যান্ড রেফারি সেটা করছে। সেটা নিয়ে কোনো রেফারির কোনো আপনারা মানে সাধুবাদ দেবেন না, সেটা তো উচিত না। যদি সব ধরনের আপনি অন্যায়ের বোঝা ওর উপরে চাপিয়ে দেন, কিন্তু ভালো যে জিনিসগুলো করছে সেটাও তো দেখতে হবে। যেমন ব্রাহিম দিয়াজকে যে ফাউলটা করা হয়েছে, আমার মতো এটা কখনোই ফাউল ছিল না। কনরাড নামার ওকে টাচ পর্যন্ত করে নাই, নো টাচ ওয়াজ দেয়ার, একটা ফুল ডাইভ ছিল। কিন্তু ওই সময় রেফারি ওইটা ফ্রি কিক দিয়েছে, ওইখান থেকে আর্দা গোল স্কোর করছে, যেহেতু করছে, অ্যান্ড ম্যাচ যেহেতু শেষ হয়ে গেছে, ওইটা নিয়ে আফসোস করে লাভ নেই। অ্যান্ড ম্যানুয়াল নয়ার নিয়ে বলতে চাই, যারা বলতেছেন ম্যানুয়াল নয়ার একটা বাজে কিপার বা এই সব ম্যাচে আসলে ম্যানুয়াল নয়ার খারাপ করে, ভাই একটা গোলকিপার 40 বছর বয়সর, অ্যান্ড ফার্স্ট লেগে ও একলাই জাস্ট রিয়াল মাদ্রিদকে আটকায় রাখছিল। অ্যান্ড ফার্স্ট হাফের পারফরমেন্স ওয়াজ টু ব্যাড, একটা অ্যাভারেজ গোলকিপার থেকেও খারাপ ছিল। কিন্তু সেকেন্ড হাফে যেভাবে ও কামব্যাক করেছে, আমাদের ম্যানু, আনবিলিভেবল। এমবাপ্পের যে গোলটা আটকাচ্ছে, আমার এখনও মনে করতেছে এই গোলটা জাস্ট রিয়াল মাদ্রিদের এগেনস্টে ক্রিস্টিয়ানো রোনালদোর একটা শট এভাবে একইভাবে সেম জাস্ট রিক্রিয়েশন করছে।